কখনো ক্লোজার চাবেন না, কখনোই আশা করবেন না যে সে কোনোদিন আপনাকে ফোন দিয়ে সরি বলবে বা আপনি কোনোদিন তাকে ফোন দিয়ে তার কাছ থেকে ক্লোজার নেবেন। দেখেন, যেদিন সে আপনাদের সম্পর্কটা শেষ করছে বা যেদিনই আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে ওদিনই আপনার ক্লোজার নেওয়া হয়ে গেছে। এখানে আর কোনো বাহানা খোঁজার কোনো মানে হয় না। আনব্লক করে নো কন্ট্যাক্ট হয় না, সকাল বিকাল স্টক করে নো কন্ট্যাক্ট হয় না। আপনি কোনোদিন মুভ করতে পারবেন, আপনার খারাপ লাগবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যখন আপনার তার কাছে ক্লোজার নিতে যাইবেন তখন আপনার তার মানে কি সে আপনার হি অর শি ইজ ওপেন টু টক। তখন সে আপনাকে কিন্তু আপনি বারবার খোঁচাবেন যে আচ্ছা তুমি ওই সময় কেন এমন করছো, আচ্ছা ওই সময় কী ছিল, কার সাথে সম্পর্ক ছিল কিনা, কার ইনভলভ ছিল কিনা। আপনার আগ্রহ আরও বাড়বে এবং আপনি এক একটা ইনফরমেশন জানবেন, আপনি আরও কষ্ট পাবেন, আপনার মরে যেতে ইচ্ছে করবে। আপনার মনে হবে যে যে মানুষটার জন্য আপনি 9 মাস 10 মাস 1 বছর 2 বছর মুভ অন করতে পারেন নাই, যে মানুষটার জন্য আপনি এত কষ্ট পাইছেন, যে মানুষটা আপনাকে এত কষ্ট দেওয়ার পরও যারা এক মুহূর্তে বলতে পারেন না সে অন্য কোথাও অন্য কারোর সাথে ইনভলভ ছিল এবং খুব আনন্দে ছিল। এখন তার জীবনে কোনো ঘাটতি তৈরি হয়েছে বা জীবনে কোনো মুহূর্তে তার মনে হয়েছে যে আপনাকে সরি বলা উচিত। এই যে আপনাকে সে যে এত আঘাত দিছে, এত কষ্ট দিছে, এত অসম্মান করলো, হ্যাঁ, আপনাকে ধ্বংস করে ফেলে চলে গেল, তার এই সামান্য সরিতে কি আপনার জীবনটা ঠিক হবে? আপনি কি জীবনে কোনোদিন কাউকে আর ভালোবাসতে পারবেন এভাবে? আপনি কি কোনোদিন জীবনে এই কষ্টটা আশা করেন? তো আপনাকে প্রমিস করে যে আপনার সাথে থাকবে, এরপর আপনার সাথে যদি ডিস্টেন্স তৈরি করছে, আপনাকে অ্যাভয়েড করছে, আপনার সাথে সম্পর্ক শেষ করছে কিংবা আপনাকে বাধ্য করছে তার জীবন থেকে চলে যেতে, সেই মানুষটাকে আপনি যদি অ্যাটেনশন দেন এটা আপনার জন্য অসম্মান এবং আপনি কষ্ট পাবেন। এবং বিশ্বাস করেন, আপনি যখন তার কাছে কিছু জানতে চাইবেন আপনাকে সে কোনোদিন পুরো সত্যটা বলবে না। তো লাভ কি? আপনাকে ততটুকুই বলবে যতটুকু বলার মতো তার মুখ থাকবে, এবং ওইটা জানলেও আপনি শান্তি পাবেন না। এবং আপনাকে এটা শুধু এই জন্য বলবে, এই জন্য না যে আপনাকে সে কেয়ার করে, সে আপনার কাছে সেই কথাগুলো বলবে কারণ হইল যে তার নিজের হয়তো একটু খসখসানি আছে মনের মধ্যে, বা তার মনে হয়তো সে নতুন কোনো জায়গায় সম্পর্ক শুরু করবে বা হয়তো বিয়ে করবে বা নতুন কোথাও তার জীবনটা গোছাতে চাইতেছে। সে চাইতেছে যে আগের লাইফের এই জায়গাটায় হয়তো বা আমি একটা অন্যায় করছি, দ্যাটস ইট। কিন্তু সে আপনার সাথে রিকনসাইল করতে আসবে না। আর সে যদি আপনাকে রিকনসাইল করেও যে না আপনার সাথে থাকতে চায়, বিশ্বাস করেন সে আপনাকে আবার ছাড়বে। এখন বলতে পারেন তাইলে কি যারা ছেড়ে যায় তাদের সাথে আবার মিল হবে না? না, হবে না। কেন হবে না? দেখেন, ধরেন সে খুব সতী সাবিত্রী হয়ে আপনার জীবনে আসলো, কিন্তু আপনি কি কোনো দিন এটা ভুলতে পারবেন আপনার সাথে কি হয়েছে? নাম্বার 1। নাম্বার 2 হইল, প্রথম হয়তো খুব ভালো থাকবেন, কিন্তু এরপরেই তো আপনার বারবার মনে হবে যদি আবার ছেড়ে যায়, যদি আবার এই কাজটা করে। তো বিশ্বাস করেন, খুব রেয়ার, আপনি দরকার আপনি ঘাটাঘাটি করেন, অনলাইনে রিসোর্স দেখেন, খুব রেয়ার যে মানুষ চিট করার পরে মানুষ ভালো হয়। মানুষ কাউকে ছেড়ে গেলে তার মধ্যে, কারণ সে এটা খুব লং টাইম নিয়ে সেটা প্রসেস করছে, সে আপনাকে বহুত আগেই আপনি তার জন্য মৃত্যু। জাস্ট চিন্তা করেন, অন্য কোনো ছেলের সাথে অন্য কোনো মেয়ের সাথে যখন সে দিনের পর দিন কাটাইছে, সে যখন হ্যাপি ছিল আপনি তখন কষ্টে ছিলেন, তার একটুও কিন্তু কনসার্নে আপনি ছিলেন না। তা এখন আপনি লিটারেলি ক্লিনিক্যালি ডেড ধরতে গেলে, আপনি একটা মৃত মানুষ, তো এই মুহূর্তে সে যদি আপনাকে কনসার্নে কোনো লাভ আছে? দরকার নেই। আপনার দুঃখ আপনি নিজেই সামলান, হ্যাঁ, আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করেন। হ্যাঁ ভাই, পারতেছি না, মন মানতেছে না, কিন্তু বিশ্বাস করেন আপনার যে মানুষের জন্য মন মানতেছে না ওই মানুষের বিগত দিন বছর যতদিন আপনাকে ছেড়ে এসেছিল তার যদি কাণ্ড কারখানা আপনি যদি শুনেন, আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে মরবেন। হ্যাঁ, তো প্রথমত আপনি সেই মানুষটাকে আর রেসপেক্ট তো করতে পারবেন না এবং করা সম্ভব না, কারণ যে মানুষগুলো আমাদেরকে ধোকা দেয় তাদেরকে কোনো রেসপেক্ট করা যায় না। তো এইসব চরিত্রহীন বালসাল মানে অমানুষের বাচ্চা, শুয়োরের বাচ্চাদেরকে নিয়ে আমি একটা অনুরোধ করবো যে শুয়োরের বাচ্চাদেরকে আপনারা ব্লক করে দেন, ব্লক করে তারপর কন্ট্যাক্ট করেন। সকালে স্টক করেন না, দরকার হইলে 10টা পোলারে দেখেন, 10টা ডিফারেন্ট টাইপের মাইয়ারে দেখেন, ওদের স্টক করেন, সেলিব্রিটিদেরকে স্টক করেন। হ্যাঁ, দরকার হলে মানে হোয়াট এভার ইউ ডু, আপনার যত কিছু করতে মন চায় সব কিছু করবেন, শুধুমাত্র এই শুয়োরের বাচ্চাদেরকে আপনি এই লিস্টে রাখবেন না। বিশ্বাস করেন এটা পচে গেছে, এই পচা মালের দিকে আর যাওয়ারই দরকার নেই। সো দিস ইজ মাই সাজেশন যে ক্লোজার কোনো খাওয়া নাই, এসব ক্লোজারের গোষ্ঠী কিলাই, আর যাতে কোনোভাবে যোগাযোগ করতে না পারে এসব বালসাল ক্লোজারের কোনো গণার টাইম নেই, ঠিক আছে? তো নো কন্ট্যাক্টটা খুব মানে প্রপারলি মেনটেন করেন, এর জন্য আপনারা অনেকে মুভ অন করতে পারেন না। এই লুকা দেখা এসব বাদ দিতে হবে। সে এত বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে না, তার মতো 12 ভাতারি, তার মতো রাস্তার 2 টাকার টোকাই, ঠিক আছে? সে তার জায়গা সে নিজে চিনে নিয়েছে, এখন আপনার দায়িত্ব না সেখানে গিয়া তাকে মনে করে দেওয়া যে সে কত বড় একটা মানে নোটি আসিল বা, ঠিক আছে, বা 12 ভাতার আসিল। সো জাস্ট ফরগেট দেম।